একটা পরীক্ষার রেজাল্ট কি সব নির্ধারণ হয়ে যায়? একজন মানুষের পুরো ভবিষ্যৎ লিখে ফেলা যায়? না, কারণ পরীক্ষা শুধু একটা নির্দিষ্ট দিনের প্রস্তুত ম্যাপ, কিন্তু শিক্ষা গড়ে তোলে পুরো জীবন। পরীক্ষায় আজকে মেয়ের কি রেজাল্ট আসলো আর পুরো দিনটায় কি কি করলাম, কোথায় গেলাম, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলায় চলে গেলাম রেডি টেডি হয়ে মেয়ের স্কুলে। যেহেতু আজকে মেয়ের স্কুলের রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা নেওয়ার জন্যই আজকে স্কুলে গেলাম। পুরো মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এখন ওয়েদার এমন, সারা দিন রোদের কোনো দেখাই নেই, সারাক্ষণ মেঘলা আকাশ, হুটহাট কথা ছাড়াই যখন তখন বৃষ্টি। যাই হোক, কথা বলতে বলতে স্কুলে চলে আসলাম। মিস এখানে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে, আমি এখানে সাইন করে রেজাল্টটা নিয়ে নিলাম। যাই হোক, যা করেছে আলহামদুলিল্লাহ ভালো করেছে। বাসায় এসেই দোলনায় দেখি আমার ছেলে বসে আছে। ও যেহেতু ঘুমাচ্ছিল, ওকে আর সাথে নেই নাই। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল, মনে করলাম যে থাক, যেহেতু ঘুমাচ্ছে আর সাথে ওর বাবা ছিল, ওই জন্য আমি রেখে গিয়েছি। বাসায় ঢুকেই দেখলাম আফনান দোলনায় দোল খাচ্ছে, আর আমি যাওয়ার সাথে সাথেই বলছে, মাম্মাম তুমি আমাকে রেখে কোথায় গেছো। এইদিকে আমার সাথে কথাও বলছে, আবার চোখেও ঘুম। যেহেতু আমি নেই, ওই জন্যই আসলে ও ঘুম থেকে উঠেছে। ঠিক মতো ওর ঘুম হয় নাই, ও দোলনাতেই দেখেন কিভাবে ঘুমিয়ে পড়তেছে। আবার যাই হোক, এখানে মেয়ের রেজাল্ট ভালো করেছে, তাই বলছে মাম্মাম আমি একটু চকলেট কেক বানাবো আজকে। আমি বললাম ওকে। এই যে ডিম নিছি, বেকিং পাউডার নিছি, কোকো পাউডার, চিনি, আটা, বাটার, তেল। আচ্ছা, ফার্স্টে কি করতে হবে তাহলে? নাও, ফার্স্টে দুইটা ডিম দিব। আমার মেয়ে আজকে কেক বানাবে, ওই জন্যই সে সবকিছু প্রস্তুতি নিয়ে নিছে। ওয়াও, প্রথমে দুইটা ডিম দিলে, তারপরে চিনি। আজকে মনে হচ্ছে কেক অনেক মজা হবে। মনে হয়। ওকে, দেখা যাক, শেষ পর্যন্ত দেখতে হবে কেকটা কেমন হয়। অবশ্যই সাথে থাকবেন ভিডিও। তাড়াহুড়ায় ভিডিও করার সময় পরের ফুটেজগুলো এভাবে ইউটিউবের আকারে আসে নাই, ওগুলো রিলসের আকারে, আসলে রেশিওটা ঠিক হয় নাই, ওই জন্য বাকি ফুটেজটা আমার নেওয়া হয় নাই। যাই হোক, তারপরে আমি এটা চুলাতেই বেক করেছি। কেকটা এত সফট আর এত ইয়ামি হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আমি এখানে সন্ধ্যাবেলা একটু বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। আমি সব সময় রান্নাঘরে আসলে একটা কাজই করি, মানে কিচেনটা আমার সব সময় ক্লিন রাখতে হবে। যতবারই আমি কিচেনে ঢুকবো ততবারই দেখা যায় আমার এই কিচেনটা ক্লিন করি। যাই হোক, এখানে একটা গাছ লাগিয়েছিলাম, গাছটা ছোট, পাতাবাহারি, কিন্তু হঠাৎ করেই গাছগুলো কেমন জানি পাতাগুলো লাল হয়ে যাচ্ছে। তো কেউ যদি জানেন প্লিজ একটু কমেন্টে বলবেন কেন পাতাগুলো এরকম মানে নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি এখানে কিচি দিয়ে কেটে দিলাম, জানি না এটা ঠিক করলাম নাকি। এইটা কিসের গাছ আপুরা, চিনতে পেরেছো? আচ্ছা, আমিই বলে দিচ্ছি, এইটা হলো কলমি শাক আছে, সেই শাকটার পাতাটা আমি বেছে নিয়েছি, নিয়ে যে ডাটাটা আছে সেটা আমি পানি দিয়ে গ্লাসে এইভাবে রেখেছি। জানো তো, মাত্র 2 দিনেই না এই পাতাগুলো বের হয়েছে। আমি তো মহা খুশি, আমার কাছে খুবই ভালো লেগেছে। মাঝে মাঝে একটুখানি পানি দিব জাস্ট, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। তারপরে আমি মেয়েকে আনার সময়, স্কুল থেকে আনার সময় এখানে ফ্রেশ কলা দেখলাম। তো এখানে আমি 1 ডজনের মতো, 1 ডজনের বেশি হবে কলা নিয়েছি, আর ফ্রিজে আম ছিল। এখন ছেলে যেহেতু ঘুম থেকে উঠেছে, ছেলে মেয়েকে এখন আমি নাস্তা দিব। তো এখানে আমি আম কেটে নেব। আমগুলা আসলে খুবই মিষ্টি ছিল, খুবই ভালো ছিল, হাড়ি ভাঙা আম, এত মজা। মানে হাড়ি ভাঙা আম আমার কাছে সবসময় ভালো লাগে। আর আরেকটা হলো ন্যাংরা, এই ন্যাংরা আর হাড়ি ভাঙা আমটাই আমার বেশি ভালো লাগে। এখনো আমার আফনানের মনটা খারাপ, ও কেন আমি ওকে রেখে গিয়েছি সেটাই বারবার বলছিল, তুমি আমাকে কেন রেখে গিয়েছো।
আমি ঘুমাচ্ছিলাম, তো কি হয়েছে, তুমি আমাকে ডেকে নিয়ে যেতে, এগুলো বারবারই আমাকে বলছিল। তো যাই হোক, ছোট মানুষ, আমি মনে করলাম যে ঘুমাচ্ছে, থাক ঘুমাক। তারপর এখানে আম কেটে দিলাম। মানে আফনান একটু আম পছন্দ করে, কিছুই খেতে চায় না সকালবেলা, তো একটু আম পছন্দ করে দেখেই কেটে দিলাম। বাচ্চা কাচ্চার কেমন একটা হয়ে যাচ্ছে দিন দিন, কোনো কিছুই তাদের ভালো লাগে না, মানে বাইরের জিনিসগুলাই শুধু খেতে চায়। আমি একটু চেষ্টা করি বাইরের জিনিস না দেওয়ার জন্য, যাতে ঘরে তৈরি করার জিনিসই দেওয়ার ট্রাই করি। তারপরেও সব সময় তো আর মেনটেন করা যায় না, বাইরে গেলে দেখা যাচ্ছে যে বাইরের খাবার হিউজ পরিমাণে খাওয়া হয়, কি আর করার। তো যাই হোক, ও এখানে টিভি দেখে দেখে খেয়ে নিচ্ছিল, আর আমি হাতের কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি। তারপরে বিকালবেলা আমরা একটু ছাদে উঠে গেলাম, যেহেতু আজকে বিকালে দেখলাম বৃষ্টি নেই। আসলে বাচ্চারা ঘরের মধ্যে থেকে থেকে এমন হয়েছে, সারাক্ষণ টিভি ফোন, তো ওদেরকে নিয়ে আমি একটু বিকালবেলা বাইরে গেলাম। আমাদের ছাদের ভিউ মাশাআল্লাহ এত সুন্দর। আমরা যেহেতু এয়ারপোর্টের পাশে আমাদের বাসা, ওই জন্য দেখা যাচ্ছে যে এই যে এরিয়াটা পুরো ফাঁকা, আর এইরকম একটু পরপরই প্লেন যায়, বড় বড় প্লেন, দেখতে যে কত ভালো লাগে। এইটা দেখা যাচ্ছে পুরো উত্তরার এক পাশ কিন্তু দেখা যাচ্ছে। তো আমার ছাদে একটুখানি একটা কচুর ডাল লাগিয়েছিলাম, না এমনিই হয়েছিল মনে হয়, মনে নেই, সেইখান থেকে অনেকগুলো কচু হয়েছে। তে যাই হোক, এখানে একটা বোম্বাই মরিচের গাছ, সে বোম্বাই মরিচটা মরেই গেছিল, এই বৃষ্টির পানিতে আবার কত সুন্দর সব পাতাগুলো বের হয়েছে। তারপরে এখানে একটা কাঠগোলাপের গাছ লাগিয়েছিলাম, অনেক কলি আসছে, অনেক ফুলও দিয়েছে, কিন্তু বৃষ্টির পানিতে সব ফুলগুলো একদম নিচে মাটিতে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এত পরিমাণে বৃষ্টি, পুরো টবগুলো বৃষ্টির পানিতে ভরে একদম শেষ হয়ে গেছে। জানি না এই গাছগুলো বাঁচবে নাকি, কারণ এত পানি টবে জমলে তো মনে হয় না গাছ বাঁচার কথা, সবগুলোই তো মরে যাবে। আপুরা, তোমাদের টবে যদি পানি জমে এরকম বেশি পরিমাণে, তোমরা কি করো অবশ্যই কমেন্টে একটু জানায়ও। তারপরে এই তো বাচ্চা কাচ্চা একটু খেলা করছিল, আমি ওদের সাথে একটু খেলা করছিলাম, যেহেতু অনেক দিন পরে ওরা ছাদে এসেছে, একটুখানি মজা করছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সাথে